হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো পালংয়ের পরোটা। প্রথমে পালং শাকগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ভালো করে জলে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট হয়ে গেলে আমি রেখে দেব। কড়াই গরম করে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরে দিয়েছি। গোটা জিরে দেওয়ার পর আদা গ্রেট করে ওর মধ্যেই দিয়ে দেব। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা শুকিয়ে যাওয়ার পর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, নামিয়ে নেব। এরপর একটা পাত্রে কিছুটা আটা নিয়েছি, ঘি, নুন, চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর পালং শাকের পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে আমি ডো তৈরি করে নেব। ডো তৈরি করার পর কিছুক্ষণ রেখেছিলাম। এরপর লেচিগুলো কেটে গোল গোল আকারে হাতের সাহায্যে করে নিচ্ছি। সমস্তগুলো গোল গোল করে নেওয়ার পর আমি বেলন চৌকিতে তেল মাখিয়ে পরোটাগুলো গোল আকারে বানিয়ে নেব। গোল করে নেওয়া সবগুলো গোল করে নেব। গোল গোল করে নেওয়ার পর প্লেটে একটা রেখে দিচ্ছি। এরপর তাওয়ায় গরম করে শুকনো তাওয়ায় পরোটা দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। উল্টে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে ঘি দিয়েছি। ঘি দেওয়ার পর আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমার পালং পরোটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন।